হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। তো সকালেই দেখি অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো বারান্দার ঠাইটা খুলে দেখি বারান্দার কি অবস্থা, আর বৃষ্টি একেবারে ঘরে পর্যন্ত এসে পড়ছে, মানে এরকম বৃষ্টি শুরু হয়েছে। তো দেখে ভালোই লাগছিল। তো আয়াত বৃষ্টি দেখে বারান্দায় চলে গিয়েছে। এরপর আমি রান্না করতে চলে যাই। তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আজকে খিচুড়ি না, একটু বোয়া রান্না করা যাক। তো এখানে আমি বোয়া রান্না করছি, আর এখানে এই তো আমি টমেটো আর বেগুন পুড়ে নিয়েছি, মানে ভর্তা করব। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, আলু ভর্তা করব। তারপর আগের দিন আমি কিছু মাছের টিকা বানিয়েছি, এগুলো সাথে ভাজবো। এরপর এই তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিই। এরপর টিকাগুলোকে ভেজে নিচ্ছি, আর টিকাগুলো খেতে অনেক ভালো হয়েছে। তারপর এই তো আমার মাছের টিকাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এরপর দুপুরে খাওয়া দাওয়া করব। তো বোয়াটা বানিয়ে আমি দুপুরেই খেয়েছি, সকালে চা বিস্কিট খেয়েছি। তো এখানে সব কিছু নিয়ে আমি সাথে কিন্তু ইলিশ মাছ ভেজেছিলাম। এরপর দুপুরের খাবার খেতে বসে পড়ি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে এখানে আয়াত চিপসের এই প্যাকেটটা দেখে সে ভাবছে এটা দোকানের চিপস। তো সে খুলে দেওয়ার জন্য অনেক কান্নাকাটি করছিল। তারপর আমি ওকে বুঝিয়ে বলি এটা দোকানের চিপস না, এটা ভেজে খেতে হয়, আমি তোমাকে ভেজে দিচ্ছি। তো এখানে যে কিছু চিপস ভেজে নিব। তো আমি এই চিপসটা স্বপ্নর থেকে এনেছিলাম। তো এখন আমার এই যে ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। আর অনেক দিন পর এরকম ভেজে তারপর চিপস খাওয়া হলো। সাধারণত এভাবে আমার খাওয়া হয় না, মানে আমি তেমন একটা পছন্দ করি না। তো স্বপ্নতে যাওয়ার পর এই প্যাকেটটা দেখে আমার ভালো লাগলো, যে একটা নিয়ে ট্রাই করি। তো এখানে আয়াতকে দিয়েছি, সে কিন্তু খেতে পারে না, তার চোখের ক্ষুধা। তো এখানে আবার কিছু কলা নিয়েছি, অনেক দিন ধরে কিছু কলা পড়ে আছিল, মানে শেষ হচ্ছিল না। তারপর আয়াতের বাবা বলল যে পিঠা বানাতে। তো দেখেন আমি সব কিছু রেডি করে হাত ধুতে গিয়েছি, এসে দেখি এই যে কি অবস্থা। মানে আমার সাথে সাথে তারও কাজ করতে হবে, সে কাজ ছাড়া থাকতে পারে না। তো এখন পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। আর কলা পিঠা আমি এর আগে বানাইনি, আজকেই প্রথম। আর কলা পিঠা বানানো কিন্তু খুবই সহজ। তো আমি চাচ্ছিলাম ছোট ছোট করে বানাতে, এজন্য অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম ডোটা। তো এখানে আমি পিঠা বানাচ্ছিলাম, আর এই যে দেখেন আমার মেয়ে কি শুরু করেছে। আসলে আমি রান্না করতে আসলে ও এরকমই করে, ও আমার কুলে উঠতে চায়, কিন্তু আসলে কুলে নিয়ে কিন্তু রান্না করা যায় না। কিন্তু যখনই আমি রান্নাঘরে আসি বা কোনো কাজ করতে যাই, ও এরকমই করে। এরপর এই তো এখানে পিঠাগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নিব। তো পিঠাগুলোকে উঠিয়ে আমি কিছু নাগেটস ভেজে নিব, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই করব। কারণ কলা পিঠা আমি খাই না, তো আমার জন্য এই নাগেটস আর আয়াতের জন্য কিছু ফ্রেঞ্চ ফ্রাই করব। তো এখানেও দেখেন আমার মেয়ে চলে আসছে এগুলো দেখে। তো আমি অল্প কিছু তেলের মধ্যে এখন নাগেটসগুলো ভেজে নিচ্ছি।
আর আমি যেহেতু একা খাবো তাই হচ্ছে 4 পিস নিয়েছি। এরপর হচ্ছে তো নাগেটস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিই। এখন হচ্ছে মা মেয়ে মিলে খাবো। তো খাওয়া শেষ করে হচ্ছে রাতের জন্য এখানে কিছু বিরিয়ানি ছিল, তো বিরিয়ানি আর হচ্ছে মুরগি রোস্ট ছিল, সেগুলো হচ্ছে গরম করে এটাই হচ্ছে আমরা রাতে খাবো। তো রাতে খাওয়া দাওয়া করে হচ্ছে একটু বারান্দায় আসছিলাম। সেদিনে আকাশটা খুব সুন্দর ছিল, খুবই মেঘলা মেঘলা আর খুবই সুন্দর ছিল দেখতে। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।